ফলটি অর্পণ করবেন আজ পয়লা বৈশাখ নতুন বছরে। যখন গৃহে বা দোকানে লক্ষ্মী গণেশের পুজো করবেন, এই ফলটি অর্পণ করবেন। ভিডিওটি দেখতে থাকুন। আমি লক্ষ্মী এবং গণেশের একটি মন্ত্র এখানে বলে দেব, সেটি আজকে এই পয়লা বৈশাখের দিন আপনারা বলবেন লক্ষ্মী গণেশের কাছে। নমস্কার বন্ধুরা, পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমি তন্দ্রানী। আজ নতুন বছরের প্রথম ভোরে তোমার চরণে মাথা নত করি। বিগত বছরের সব ভুল, সব গ্লানি আর সব চোখের জল তোমার ওই অভয় চরণে অর্পণ করলাম। 2026-এ এই নতুন পথ চলা যেন তোমার আলোয় উজ্জ্বল হয়। হে মহালক্ষ্মী, হে গণেশ, আমাদের মনে সাহস দাও, শরীরে শক্তি দাও আর সংসারে শান্তি দাও। এবার আমি মন্ত্রটি বলছি। ওং একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়া। এটি হচ্ছে গণেশের মন্ত্র। আর মা লক্ষ্মী দেবীর মন্ত্র হচ্ছে ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। 2026 এই নতুন বছরে পথ চলা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। হে নাথ, আমাদের হাত ধরে রেখো, আমাদের হাত যেন ছেড়ো না, আমাদেরকে অন্ন বস্ত্র অভাব যেন রেখো না, সংসারে শান্তি দিও, সকলের মঙ্গল কামনা করি আর সকলকেই ভালো রেখো, সুস্থ রেখো, এটাই তোমার কাছে আমার কাম্য। নতুন বছর মানেই তো নতুন এক লড়াইয়ের শুরু। হেরে যাওয়ার নাম জীবন নয়, উঠে দাঁড়ানোর নামই হচ্ছে নববর্ষ। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ফেলে আসা নববর্ষের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলি যেন সুন্দর হয়ে থাকে। জয় মা লক্ষ্মী, জয় গণেশ, সকলকে শুভ নববর্ষ। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের যারা পরিচিত আছে তাদের মধ্যে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। সকলেই দেখবে লক্ষ্মী গণেশের এই মন্ত্র। সকলেই নতুন বস্ত্র পরে এই পয়লা বৈশাখে শুভক্ষণে আপনারা আনন্দিত থাকুন আর ঈশ্বরের কাছে যান, ঈশ্বরের মন্দিরে যান, ঈশ্বরকে পুজো দিন, সবাই ভালো থাকুন, এটাই ভগবানকে বলবো। তাহলে সকলে লিখবে জয় গণেশ, জয় মা লক্ষ্মী, এই বলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।